ষষ্ঠী বা অষ্টমী স্পেশাল একদম নিরামিষ একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি ছানার কালিয়া। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। এই ছানার কালিয়া বানানোর জন্য প্রথমেই গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, 4টে টুকরো করে নিয়েছি। ছোট ছোট 2টো দারচিনি স্টিক দিয়েছি। 1 চামচ পরিমাণ গোটা ধনে আর গোটা জিরে দুটো মিশিয়ে দিয়েছি 2টো ছোটো এলাচ। এই সমস্ত মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। মোটামুটি 30 থেকে 35 সেকেন্ড আমি এগুলোকে তাওয়াটার মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একটা প্লেটে ঢেলে রাখবো, ঠান্ডা করে নিয়ে এটা আমি একটা পাউডার বানিয়ে নেব। এবার ওই তাওয়ার মধ্যেই আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ বেসন। বেসনটা তাওয়ার মধ্যে দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ড জাস্ট একটু নাড়িয়ে নেব। যেহেতু তাওয়াটা প্রথম থেকেই গরম ছিল, তাই জন্যে খুব বেশি সময় কিন্তু লাগবে না। খেয়াল রাখতে হবে বেসনটা যেন একেবারেই পুড়ে না যায়। 10 থেকে 15 সেকেন্ড আমি নাড়িয়ে নিয়ে আমি ওটাকেও অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি। এবার আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ ছানা। ছানাটা কিন্তু আমার বাড়িতে বানানো ছানা। এবার এই ছানাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1 চামচ দিয়েছি চিনির গুঁড়ো, দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়েছি 1.5 চামচ পরিমাণ ময়দা। এই সমস্ত উপকরণ দিয়ে ছানাটাকে খুব ভালো করে চটকে আমি মেখে নিচ্ছি। ছানাটা দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমি থালার মধ্যে ঠিক এই রকমভাবে চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে আমি এই ছানাটা একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। ঠিক যেরকমভাবে আমরা ধোকা বানিয়ে থাকি বা ধোকার শেপ দিয়ে থাকি, ঠিক সেই রকমভাবে কিন্তু আমি এই ছানাটারও একটা স্কোয়ার মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি। দেখুন ছানাটা আমি একটা স্কোয়ার মতো শেপ দিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি যেরকমভাবে ধোকা কাটা হয় ঠিক সেই রকমভাবে আমি কেটে নিচ্ছি। এইরকম ছোট ছোট কিউব কিউব সাইজের আমি কেটে নিয়েছি পুরো ছানাটার থেকে। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই ছানার থেকে আমি 2 থেকে 3টে পিস তুলে তেলের মধ্যে দিয়ে প্রথমে একটু চেক করে নিচ্ছি যে ছানার বাইন্ডিংটা ঠিক হয়েছে নাকি। যদি এটা ছেড়ে যেত তাহলে কিন্তু আমাকে আরেকটু ময়দা দিয়ে ওটাকে আবারও মাখতে হতো। দেখুন একটাও কিন্তু ছেড়ে যায়নি, সবগুলো কিন্তু একদম পারফেক্টলি রয়েছে। কিন্তু দেখুন একটু লাল হয়ে গেছে, তার মানে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। আমি তেলটাকে একদমই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে এবার আমি 2 থেকে 3টে ব্যাচে ছানার কিউবগুলোকে দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। মোটামুটি একটা পিঠ একটু লাল হয়ে আসলে তারপরে আস্তে আস্তে কিন্তু অপর পিঠটা পাল্টে আমি ঠিক এই রকমভাবে ছানার কিউবগুলোকে ভেজে নিয়েছি। আমি এই ছানার কিউবগুলোকে 3টে ব্যাচে ভেজে নিয়েছি। সবগুলো একসঙ্গে দিয়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য অল্প অল্প করে দিয়ে আমি 3টে ব্যাচে সমস্ত ছানার কিউবগুলোকে একে একে ভেজে তুলে নিয়েছি। দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলে নিচ্ছি। কড়াইতে তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল। যেহেতু আমি ছানাগুলো ভাজবো সেজন্য তেলটা একটু বেশি দিয়েছিলাম। এতটা তেলে কিন্তু আমি রান্না করব না, তাই আমি অন্য একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ তেল আমি তুলে নিলাম। এবার
আমি একটা আলু এইরকম ছোট ডুমো করে কেটে নিয়েছিলাম। ওই তেলের মধ্যে আমি সেই আলুগুলো দিয়ে সামান্য নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম টক দই। এবার এই টক দইটার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি ছোটো চামচের 1 চামচ, হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়েছি হলুদ, আর যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম বেসনটা, সেই বেসনটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে দইটার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখুন আলুগুলোও কিন্তু সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে তেলের সাথে মেল্ট হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি ফোড়নে ছোট ছোট 3টে দারচিনি স্টিক, 2টো ছোট এলাচ, হাফ চামচ জিরে আর একটা তেজপাতা। সমস্ত মশলাটাকে 10 থেকে 15 সেকেন্ড আমি সামান্য তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর যে দই আর বেসন দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্যে বাটি ধুয়ে কিছুটা জলও আমি তার মধ্যে অ্যাড করেছি। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে এইরকম তেল রিলিজ করতে শুরু করেছে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আর ছানাটা যখন মেখেছিলাম তখন আমি কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনির গুঁড়ো থেকে 1 চামচ চিনির গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি কিন্তু হয়। ভালো করে কষিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছুটা গরম জল। কিছুটা জল দিয়েছি, দিয়ে আমি কিন্তু এখানে আরেকটু পরিমাণ জল অ্যাড করব, কারণ ছানাগুলো দিলে ওটা কিন্তু অনেকটাই জল শোক করে নেয়। জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়ে মিনিট 3-4-এর জন্যে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি আলুগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম। 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ছানার কিউবগুলো দিয়ে দিচ্ছি। ছানার কিউবগুলো দিয়ে খুব ভালো করে ছানাগুলোকে আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখুন এখানে কতটা পরিমাণ ঝোল আছে। ছানা দেওয়ার পরে কিন্তু ছানা অনেকটাই ঝোল শোক করে নেবে বা টেনে নেবে। 3-4 মিনিট আমি এই রকমভাবে ছানাটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু ছানার কালিয়া অলমোস্ট ডান। এবার আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ধনে জিরে সব কিছু দিয়ে, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচ। আর আমি এখানে আরও 2 চামচ পরিমাণ ঘি কিন্তু অ্যাড করে দিয়েছি। লাস্টে ভাজা মশলা আর ঘি দিলে তরকারির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু আমার কতটা গাঢ় হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। ছানাগুলো কিন্তু প্রচুর পরিমাণ ঝোল টেনে নিয়েছে। এবার এর ওপরে আমি দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এটা আমি শুধুমাত্র ফ্লেভারের জন্যই দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাজু, ভেঙে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সেটা। এটাও কিন্তু একদমই অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি অনেক আগেই। 5 মিনিট বাদে আমি এই ছানার কালিয়া সার্ভ করে দিচ্ছি। যে কোনো রুটি, লুচি বা পরোটার সাথে একদম নিরামিষ এই ছানার কালিয়া কিন্তু অনবদ্য একটি রেসিপি। তাহলে আমার আজকের এই ছানার কালিয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু
কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।